আমি আজকে এখানে আসার পূর্বে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমাদের যে হসপিটাল রয়েছে সেখানে একটা ক্যান্সার কেয়ার ইউনিটের যেখানে ক্যান্সার পেশেন্টদের কেমো দেওয়া হবে। আগে আমাদের শিলচর যেতে হতো, এই ব্যবস্থা হাইলাকান্দিতে শুরু হয়েছে হাইলাকান্দি হসপিটাল এখন চলবে। এটার উদ্বোধন করলাম এবং তার সাথে সাথে এখানে টিবি পেশেন্টদের কিট দেওয়া হয়, আমরা খাওয়ার ব্যবস্থা করি কয়েক মাসের জন্য, এইটাও আমরা ডিস্ট্রিবিউশনে আমি অংশগ্রহণ করলাম। তারপর একবার হসপিটাল আমরা হাইলাকান্দি হসপিটাল ঘুরে দেখলাম কিছু সমস্যা রয়েছে। তারপর আমি দ্বিতীয় পরিদর্শন আমি লালা হসপিটালে গিয়েছিলাম এবং এটা তৃতীয় পরিদর্শন। এইখানে পরিদর্শন এবং সম্বর্ধনা অনুষ্ঠান হাইলাকান্দি হসপিটালও দেখেছি, লালা হসপিটাল দেখেছি এবং কাশিচড়া হসপিটালটাও ঘুরে দেখলাম এবং বিভিন্ন ব্যবস্থা দেখলাম। দেখার পর আমি আজকের দিনে দাঁড়িয়ে তিনটা হসপিটালেই পরিদর্শনের পর একটা কথা আমি বলতে পারি যে এখানে হসপিটাল স্টাফ কম, ইনফ্রাস্ট্রাকচার কম, ব্যবস্থাতে অনেক প্রয়োজন আছে উন্নতিকরণ করার, কিন্তু তারপরেও আমাদের জেলার হাইলাকান্দি হেডকোয়ার্টার হসপিটালের পর এখানে সেকেন্ড হাইয়েস্ট লোক থাকে। এরপরও আপনারা এই হসপিটালটাকে এত সুন্দরভাবে চালাচ্ছেন এবং এখানে স্থানীয় নাগরিক এবং আপনাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন রয়েছে, যার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা আপনারা নিশ্চয়ই মেনটেন করেন এবং শুনলে আপনারা আশ্চর্য হবেন। আমি অন্যান্য হসপিটালের ব্যাপারে যখন কেউ ফোন করে কমপ্লেন দেয় যে হসপিটালে ডাক্তার নেই বা হসপিটালে এই ব্যবস্থার ত্রুটি আছে, কিন্তু কাটিয়েছড়া যারা আমাকে ফোন করে এপি হন বা জিপি সভাপতি হন বা জেলা পরিষদ বা অন্য নাগরিক যারাই ফোন করে, সবাই বলে যে কাটলিচড়া হসপিটালের সবাই অনেক চেষ্টা করে অল্প একটা বিল্ডিং বানিয়ে দিই, অল্প একজন ডাক্তারের ব্যবস্থা করে, কিন্তু দেয়ার ইজ নো কমপ্লেন এগেইনস্ট কাটলিচড়া হসপিটাল, কোনো কমপ্লেন নেই। So this is the achievement for whole Katlichara hospital team. এটা খুব কম এরকম পরিবেশ দেখা যায়। আগামী দিনে এই পরিবেশ অব্যাহত থাকবে আমি নিশ্চিত রূপে আশা করি এবং এই হসপিটালের উন্নতিকরণে আমাদের বিধায়ক হিসাবে আমার যে ভূমিকা আমি পালন করব, জেলা পরিষদ এখানে স্থানীয় জেলা পরিষদ এস পার রুল উনি চেয়ারম্যান, আমি বলবো আমার ফান্ড থেকে আমি 10 লাখ টাকা দেবো বলছি এখানে মাটির একটা কাজের জন্য। জেলা পরিষদের ফান্ড এসেছে, জেলা পরিষদকেও আমি আগ্রহ রাখবো যে জেলা পরিষদ নিজের ফান্ড থেকে যাতে এই হসপিটালের জন্য এই হসপিটালের জন্য আজকে বিকালে সম্ভবত আমরা একটা প্রপোজাল সাবমিট করব। মাদার কেয়ার ইউনিট এখানে 50 বেডের মাদার কেয়ার ইউনিট, এবং আমি দায়িত্ব নিয়ে গুয়াহাটি যাবো এই কাগজ নিয়ে, এখানে যাতে আরো 50 বেডের একটা মাদার কেয়ার ইউনিট একটা ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপমেন্ট করতে পারি। জমা জলের সমস্যা রয়েছে, এই হসপিটাল অল্প বৃষ্টিতেই জমা জলে খুব অসুবিধা হয়। এটা টেম্পোরারি ব্যবস্থা হয়েছে, কিন্তু এটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, শুধু এই হসপিটাল নয়, এই হসপিটালের সাথে সাথে আমাদের এখানে সন্ন্যাসী বাড়ি রয়েছে, আমাদের চৌরঙ্গির কয়েকটা পয়েন্ট রয়েছে, এখানে অনেক জমি জল বেরিয়ে যাওয়ার আউটলেট গুলা দখলে আছে। আমি সার্কুল অফিসারের সঙ্গে কথা বলবো, আমরা একটা ব্লু প্রিন্ট তৈরি করবো যে কোথায় কোথায় জমি দখলে আছে, সেই জমিগুলা দখল করে জলের আউটলেট গুলো আমরা রেডি করবো যাতে জলগুলা বেরিয়ে যায়। এবং আমি আপনাকে একদম শক্তভাবে বলছি, যত বড়ই ব্যক্তি হোক, সে যত ধনী ব্যক্তি হোক, যত তার রাজনৈতিক কানেকশন থাকুক, যদি সে সরকারি জমিন দখল করে থাকে এবং জলের আউটলেট বন্ধ করে থাকে, তাহলে তার বিল্ডিং যদি সেই আউটলেটের উপর থাকে, তাহলে বিল্ডিং ডিসপ্লেস করা শুরু করে দেব। আমরা বিল্ডিং ভাঙার প্রয়োজন হলে বিল্ডিংও ভাঙবো, এই ব্যবস্থা আমরা নেব। এই হসপিটালে আমি এক্সরে রুম দেখলাম এবং আমি এটিসি মহোদয়কে বললাম যে আমি হাইলাকান্দি হসপিটালেরও এক্সরে রুম দেখেছি এবং এইখানেও দেখলাম, এইখানের ব্যবস্থাটা আমার বেশি ভালো লেগেছে। ক্লিনলিনেস এন্ড আদার থিংস খুব ভালো। তো আমরা এজ এ হোল একটা টিম হিসাবে কাজ করতে হবে। আমি বারবার বলি এবং আমার কাজের প্রক্রিয়াতে এই ব্যবস্থা রয়েছে যে প্রি এজাম্পশন তৈরি না করা, যে হসপিটালে ডাক্তার মানে ডিউটি দেবেন না, হসপিটালে ব্লক অ্যাকাউন্টেন্ট মানে ওনার অন্য ব্যবস্থা রয়েছে। এই প্রি এজাম্পশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ভাবতে হবে যে ব্যবস্থাতে কোনো ত্রুটি আছে, আমরা সবাই মিলে সেই ব্যবস্থাটা ঠিক করবো। তো প্রি এজাম্পশনটা উইথ পজিটিভ অ্যাটিটিউড, যেহেতু আমি সহযোগিতাতে এসেছি, জেলা পরিষদ এখানে চেয়ারম্যান আছে, এজ এ টিম, এবং এসডিএমও সাহেব তো আমি বলি উনি শুধু ডাক্তার নয়, উনি তো মানবতা ফেরি করেন। উনি আমি শুনেছি উনি কোনো সময় এই হসপিটালের কোনো পেশেন্টকে শিলচর পাঠানোর ব্যবস্থা করতে গিয়ে নিজের প্যাকেট থেকে পয়সাও খরচ করি। তো একদম মানে ওনার কথা বলতে গেলে আমরা যে সমাজসেবা করি আমাদের থেকে উনি অনেক উপরে। আজকের দিনে ওনার জন্য একটা হাততালি দেওয়া। যদি আমরা উৎসাহ দেই না এবং সাহস যোগাই না, তাহলে আগামী দিনে তো ওনারা এরকম কাজ করবেন না।
তো ওনার নেতৃত্বে বিশেষ করে এবং এই হসপিটালের যিনি চেয়ারম্যান রয়েছে ওনার নেতৃত্বে আমরা আগামী দিনে এই হসপিটালটাকে আরো ভালোভাবে সাজিয়ে তোলার চেষ্টা করব। হসপিটালে একটা কমিউনিটি টয়লেট রয়েছে, এটা আমরা আগামী মিটিং এ রেজলিউশন নিয়ে এটা খোলার চেষ্টা করছি। এখানে একটা স্টাফ নিযুক্তি দেওয়ার প্রয়োজন রয়েছে, আমরা করবো এটা। তার বেতনের একটু সমাধান করতে করে নেব। হসপিটালে এবং মডেল হসপিটাল যেটা আছে, মডেল হসপিটাল দলাইয়ের, এইটার চেয়ারম্যান আমি, এবং তার আশেপাশে আরো কয়েকটা রয়েছে হেলথ সেন্টার, সেইগুলোর ব্যবস্থা আমরা ঠিক করবো। আপনারা জানেন দীর্ঘ অনেকদিন থেকে ব্যবস্থা ঠিক করার চেষ্টা চলছিল এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নিয়েছেন সেই সময় থেকে স্বাস্থ্য বিভাগে একটা আমূল পরিবর্তন, একটা বিপ্লব চলে আসছে। এবং উনি মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে প্রত্যেকটা জেলাতে একটা করে মেডিকেল কলেজ স্থাপন করার চেষ্টা করছেন এবং উনি ঘোষণা দিয়েছেন যে আমাদের হাইলাকান্দিতে একটা মেডিকেল কলেজ হবে। এবং উনার নেতৃত্বে আমি যে কয়েকটা বিষয়, শুধু হাইলাকান্দি কাটলিচড়া হসপিটাল নয়, কাটলিচড়া হসপিটালের সাথে সাথে অন্যান্য হসপিটাল এবং হেলথ সেন্টারের যে কয়েকটা বিষয় আপনারা আমাকে অবগত করাবেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অবগত করাবো। আগে আপনারা একলা লড়াই করেছেন, আপনাদের সাথে আপনাদের সহযোগী হয়ে আপনারা আমাকে আরেকজন সৈনিক পেলেন, আমি বিধায়ক নয়, আর একজন সৈনিক হয়ে আপনাদের সাথে মিলে বৃহত্তর কাটলিচড়া অঞ্চলেও স্বাস্থ্য বিভাগের যে পরিবর্তন করার প্রয়োজন এটা আমরা করবো। এবং আমি বারবার বলি আমরা সবাই এজ এ টিম কাজ করব। যারা জিপি সভাপতি রয়েছেন, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রয়েছে, এখানে গ্রুপ মেম্বার রয়েছেন, দলের কার্যকর্তারাও রয়েছে, সবার আপনি সহযোগিতা নেন। আমি আছি, এডিসি সাহেব আছেন, জয়েন্ট ডিরেক্টর রয়েছেন, আমাদের ডিপিএম রয়েছেন, আমরা সবাই মিলে এই হসপিটালটাকে সাজাবো। তো এতটুকু কথা বলে আমি আজকে আমার বক্তব্য